ভাইরাস কি জামানা আইলো, রাস্তাঘাটে কি রাসেল ভাইপার মানুষজন এখন মসজিদে আসতে চায় না এই একটা জিনিসের ভয়তে। কি হলো দুনিয়া বুঝলাম না। রাসেল ভাইপার সাপ, একটা সাপ পরে ভয় পায়, অথচ আল্লাহরে ভয় পায় না। নামাজ পড়লে যে আল্লাহ বেহেস্তে নিয়ে যাইবো এইটা ওকে বলা মানে মাথায় নাই। দোস্ত ঠিকই কইছিস, মানুষ আল্লাহকে ভয় পাচ্ছে না, একটা সামান্য সাপ তাকে ভয় পাচ্ছে। আমরা যে মারা গেলে কত হাজার হাজার কোটি কোটি সাপে যে আমাদের ধ্বংসন করবে এটাকে কেউ ভয় পাচ্ছে না, আল্লাহকে ভয় পাচ্ছে না, ভয় পায় সামান্য সাপটাকে। আদৌ কি সাপটাকে আছে? কিন্তু আমরা কেউ জানা। চল দোস্ত নামাজে যাই। আরে ভাতিজা কই যাও? চাচা বাসার যাবো। আরে বাবা মসজিদে আজান দিছে, চলো নামাজটা পড়ে আসি বাবা। না চাচা, এখন আমি নামাজে যাইতাম না, দেশের পরিস্থিতি ভালো না, সব জায়গায় খালি রাসেল ভাইপার, অনেক দেশটা আতঙ্ক, আর আমার একটু ভয় লাগতেছে। আমি বাসার যাবো, এখন কোনো জায়গায় যাইতে পারবো না। সাপটাকে ভয় পেলে ওই আল্লাহকে ভয় পেলে না, আল্লাহকে ভয় করো, সাপ কোনো বিষয় না। আসো নামাজে যাই। চাচা এখন আমি যাবার পাইতাম না, আমার বাসায় কাজ আছে, আপনারা যান, আপনার কথা আমি শুনবো, অবশ্যই নামাজ শুনবো, ঠিক আছে? ওকে, রইলাম আমি। বন্ধুরে কি রাসেল ভাই পারাইলো, ভয় কেউ রাস্তায় বাইরাইতে আসে না। আমরা কিন্তু অনেকদিন পরে কিন্তু ডিজে পার্টি তো যাইতে পারতাছি না, একটা ছবিও দেখতে পারতাছি না, একটু ভালো লাগতেছে না বন্ধুরে। বন্ধু ঠিকই কইছ, ঘুরবার পাইতেছি না, না কোনো জায়গায় যাওয়ার পাইতেছি। হেন শুনি খবর রাসেল ভাইবার আবার আরেকজন কামড়াইছে, ফরিদপুর দুজন মরছে। এটা ভাই মরাটার খবর শুনতে ভাই রাসেল ভাইবার ঠান্ডা টন্ডবে মানে বাইতে পারে ভাই না বন্ধু। বন্ধু তুই কথাটা ঠিকই কইছস, মানে আতঙ্কের মধ্যে রয়েছি। সুন্দর একটা ঈদের ছবি, তুফান সাকিব খানের ছবিটা দেখতে যাইতে পারতাছি না। অনেক আশা করে আসছিলাম তুফান ছবিটা দেখি, এই রাসেল ভাইবারটা না বাইরে যা ডিস্টার্ব করছে, পরে খারাপ সর্বনাশ করে দিছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজারা দাঁড়াই তো রইছো, আজান দিচ্ছে, চল একটু মসজিদে যাই, নামাজ টাজ পড়ে আই, আল্লাহ পাক খুব খুশি হইব। না আঙ্কেল, নামাজে যাইতে পারবো না। আপনারা কি শোনেন নাই রাসেল ভাইপার সাপ বাইরেছে, যে বাইরেছে তারে কিন্তু ক্ষতি হইতাছে, খুব ভয় লাগে। আমরা যাইতে পারবো না আঙ্কেল, মনে করেন না। ও দোস্ত তো ঠিকই কইছ, হ্যাঁ দেশের মধ্যে যে উৎপাত, কোন দেশ সুবল দেব হইতে ঠেঙ্গের মধ্যে হ্যাঁ। বরাবর খারাপ খুব গাইতে সর্বনাশ হই থাকবো বেটা, নিজের জানার একটা ভয় আছে না। সেটাই তো। বাবারা তোমরা সাপটাকে ভয় পেলে? তোমাদের আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, তোমার সাপটাকে ভয় পাচ্ছ। যে তোমাকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠাইছে তুমি তাকে ভয় করে রাখছো না, তাকে ভয় পাও। ওই মহান আল্লাহর উপরে ভয় পাও, সাপকে ভয় পেও না। চলো আল্লাহর মসজিদ যাই, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ সব মুশকিল থেকে বাঁচাই দিব। যাই, ভেবে দেখো বাবা। বন্ধু কথাটা তো ঠিকই বলছে, আমরা আল্লাহরে ভয় না পাইয়া রাসেল ভাইপার সাপেরে ভয় পাইতাছি। আল্লাহ যদি আমাকে রক্ষা করে, রাসেল ভাইপার সাপ আমাকে কি করে? সব নামাজে যাই। বন্ধু তুই ঠিকই কইছ, আমরা শুধু শুধু রাসেল ভাইপার লয়ে ভয় পাইতাছি, আমরা আল্লাহর ভয় না পাইয়া। চাচা দাঁড়ান, আপনার সাথে আমরা নামাজে যাবো। আমাদেরকে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, তোমাদের ভুল বুঝতে পারছো, তোমরা খুব খুশি হলাম। চলো আল্লাহর ঘর মসজিদে সবাই মিলে একসাথে যাই, এক কাতারে নামাজ পড়ি। চলো বাবা। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি, রাসেল ভাইপার বলতে কোনো সাপ নাই। হ্যাঁ চলো বাবা, আমরা মসজিদে যাই, সব মুশকিল আসান করবো আল্লাহ পাক। আমরা মসজিদে যাই এখন। বন্ধু চল আমরা সবাই মিলে আমরা নামাজ খুব খুশি হয়েছি বাবা, চলো চলো সবাই মিলে যাই মসজিদে।